আইভরি কোস্ট বনাম নরওয়ের ম্যাচে আলটিমেটলি নরওয়ে এগিয়ে থাকবে। তারা যেভাবে খেলে এসেছে, যদিও তারা শেষ ম্যাচটি ফ্রান্সের সাথে খুব ভালোভাবে খেলতে পারে নাই, তাদের বেঞ্চের টিম খেলেছে অ্যান্ড তারা আলটিমেটলি ম্যাচটা হেরে যায়। বাট এরপরও আলটিমেটলি তারা পুরো টুর্নামেন্ট যেভাবে খেলেছে, তাদের যে স্ট্রাইকার যারা আছে, গোল স্কোরার আর্লিং হল্যান্ড, সো তার দিকে নজরটা বেশি থাকবে। অ্যান্ড অন্যদিকে আইভরি কোস্ট যে ধরনের প্যাটার্নে খেলে, তারা যেভাবে ডিফেন্সটা ঠিক রেখে তারা গোল আদায় করার চেষ্টা করে, তারা কাউন্টার থেকে, সেট পিস থেকে, এগুলো থেকে গোল দিতে চায়। আর তারা মিডফিল্ড থেকে চান্স ক্রিয়েট করে গোল দিতে চায়, তারা প্রায় হাই প্রেস করেও খেলতে চায়। অ্যান্ড তারা যে জিনিসটা বেটার করে সেটা হচ্ছে তারা বল উইনিংটা তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা বেটার করতে পারে। অ্যান্ড তাদের যেটা ফোকাস থাকে, তাদের ডিফেন্সটা ঠিক রাখতে চায়, ডিফেন্সটা ঠিক রেখেই আলটিমেটলি অপোনেন্টের গোল স্কোরিং জোনটা বন্ধ করতে, গোল স্কোর করার থেকে বিরত রাখতে, সেটাই তারা টার্গেট করে। অ্যান্ড অন্যদিকে আপনার আইভরি কোস্টের আরেকটা প্লাস পয়েন্ট কি, তারা ধরেন নরওয়ে যে প্যাটার্নে খেলবে, নরওয়ে অবশ্যই অ্যাটাক করে খেলবে। সো তারা যদি হাল্যান্ডকে দেখে রাখতে পারে, হাল্যান্ডকে আটকাতে পারে, তাদের জন্য বাকি কাজটা ইজি হয়ে যাবে। তো এই জায়গা থেকে নরওয়ের যেটা ফোকাস থাকবে, তারা হচ্ছে শুরুতে গোল পেতে চাইবে। অ্যান্ড তারা আলটিমেটলি এখানে আপার পজিশনে থাকবে, তারা পজিশনটা হাই রাখবে, তারা কন্টিনিউয়াস অ্যাটাক করবে। অ্যান্ড উইংস থেকে তাদের অ্যাটাকগুলো বেশি হবে, তাদের কাউন্টার অ্যাটাকেও তারা গোল দিতে চাইবে। কারণ হচ্ছে তাদের যখন হাল্যান্ডের দিকে বল যাচ্ছে, হাল্যান্ড যে কোনো পরিস্থিতিতে সে বল পেলে সে হচ্ছে খুব ফাস্টার বল নিয়ে ডি বক্সে চলে যায়। তো সেটা আলটিমেটলি নরওয়ের একটা প্লাস পয়েন্ট। অ্যান্ড এই জায়গাটাতে আইভরি কোস্ট কীভাবে এটাকে নেগোশিয়েট করে, কীভাবে তারা হাল্যান্ডকে কন্ট্রোল করে, সেটা দেখার বিষয়। তারা যদি হাল্যান্ডকে নেগোসিয়েট করতে পারে, তাকে যদি আলটিমেটলি আটকে দিতে পারে, এই ম্যানেজমেন্টটা যদি তারা ঠিকঠাক করতে পারে, তখন আলটিমেটলি তাদের জন্য গেমটা অনেক ইজি হয়ে যাবে, তারা আলটিমেটলি ম্যাচে থাকবে। অ্যান্ড এই ম্যাচটা যথেষ্ট ফাইট হবে। এই ম্যাচে আলটিমেটলি আপনার 90 মিনিটের মধ্যেই শেষ হওয়ার চান্সটা বেশি, কেননা এখানে যেহেতু আর্লিং হাল্যান্ড আছে, তো সে গোল দিতে চাইবে। অ্যান্ড তারা যদি গোল কনসিড না করে, সেক্ষেত্রে আলটিমেটলি এই ম্যাচটা নরওয়ে জিতে নিতে পারে আমার পার্সোনাল মতামত অনুযায়ী। অ্যান্ড আমার কাছে মনে হয় এই ম্যাচে মেন ফোকাসটা যেহেতু হাল্যান্ডের উপরে থাকবে, বাকিরা একটু রিল্যাক্সে খেলতে পারবে, তারা আলটিমেটলি চান্সগুলো ক্রিয়েট করে দিবে হাল্যান্ডের জন্য, এবং সেই আলটিমেটলি গোল করার দিকেই বেশি মনোযোগটা দিবে। অ্যান্ড এই ম্যাচে আপনি যদি শেষ পর্যন্ত দেখেন যে আইভরি কোস্টও ম্যাচটা ড্র করতেছে, ড্র করে এক্সট্রা টাইমে নিচ্ছে বা টাই ব্রেকারে যাচ্ছে, সেটা তো অবাক হওয়ার কোনো কিছু নেই। আইভরি কোস্ট যথেষ্ট ভালো খেলে, বাট তারা আলটিমেটলি যখন লং টাইম আপনার যখন বল ধরে রাখতে হয়, লং টাইম যখন আপনার ডিফেন্সটা ঠিক রাখতে হয়, গোল থেকে আটকে রাখতে হয়, সেটাতে একটু তারা প্রবলেম ফেস করে ফেলে। বারবার যখন অ্যাটাক করা হয়, তখন একটা সময় যে তাদের ডিফেন্সটা ব্রেক হয়ে যায়, অ্যান্ড তখনই গোলটা তারা কনসিড করে ফেলে। তো সেই জায়গা থেকে আইভরি কোস্টকে আমি খুব একটা এগিয়েও রাখছি না, আবার পিছিয়েও রাখছি না। আমার কাছে মনে হয় তারা যথেষ্ট ভালো একটা ফাইট দেবে, বাট শেষ পর্যন্ত এই ম্যাচে নরওয়ে জিতবে। এখন আমি প্রেডিকশন আসলে আমার কাছে মনে হয় নরওয়ে এই ম্যাচটি 2-1 জিতে নিতে পারে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।